যেটা দিবা দিলাম। আমরা এখন আছি প্রভু রামচন্দ্রের পিতা দশরথজন পিণ্ডদান করা হয়েছিল বালু দিয়ে, মা সীতা দান করেছিলেন। দেখেন ওইখানকার গয়া মায়ের ওই জায়গায় মন্দির, আর যে নদীর পাড়ে এই যে নদী দেখেন ওই পাশে দেখা যাচ্ছে অনেকগুলা মন্দির। পিণ্ড দান করলে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? গরুর প্রমাণ করতে, নদীর প্রমাণ করতে, বটবৃক্ষের প্রমাণ করতে। প্রভু এই মন্দিরের বিশেষ কাহিনী কি বলেন তো সংক্ষেপে, আমাদের এক প্রভুর মুখ থেকে আমরা শুনি আসলে এখানে কি হয়েছিল। এখানে যখন রাম সীতা লক্ষ্মণ একসাথে নদী পাড়ি দিয়ে যাচ্ছিল তখন দশরথ রাজা নিজে বলেছিলেন যে আমাকে এখানে তোমরা পিণ্ড দান করো, তাহলে আমি মুক্তি পাব। সেই সময় রাম লক্ষ্মণ ওনারা এখানে উঠেছিলেন ফলাদি সংগ্রহ করার জন্য। এই যে উপরটায় যেটা দেখাচ্ছি, এই যে পাহাড়, এই যে পাহাড়ে। কিন্তু ওই সময় সীতা দেবী এই ফল্গু নদীটা দেখান, এই নদীর পাশে ছিলেন। তখন যখন সূর্য ডুবে ডুবে যাওয়ার সময় হচ্ছে তখন দশরথ রাজা নিজে হাত বার করছেন যে সীতা দেবী তুমি আমাকে যেটা দিবা দাও। তখন তাৎক্ষণিক সীতা দেবী করছিলেন কি, ওই রাজা দশরথের নির্দেশ অনুসারে উনি বালু দিয়ে পিণ্ডদান করেছিলেন এবং উনি নিজ হাতে সেটা গ্রহণ করে উনি ভগবত ধামে গমন করেছিলেন। ওই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে ফাল্গু নদী এবং গয়াতে কেউ যদি একবার পিণ্ড দান করে তার 14 কুল উদ্ধার হয়ে যায় অটল। জয় শ্রীরাম। এরপরে আরো কাহিনী আছে, যেমন যখন রাম আর লক্ষ্মণ আসার পরে জিজ্ঞাসা করলো যে তুমি যে পিণ্ড দান করলা এটা প্রমাণ কি আছে, তখন প্রমাণ উনি নদীকে প্রমাণ বলেছিলেন এবং গোমাতাকে, বটবৃক্ষকে। কিন্তু প্রত্যেক প্রমাণগুলোই বিফল হয়েছিল, যার ফলে প্রতিটা এই নদী যখন মিথ্যে কথা বলছিলেন না আমি দেখি নাই, তখন নদীকে অভিশাপ্ত করেছিলেন এই নদী সবসময় শুকনো থাকবে। এই দেখেন আপনাদের এই নদী কিন্তু এখনো এই দেখেন অনেক বড় নদী, কিন্তু এই দেখেন বালুর চর, কত বড় নদী কিন্তু বালুর চর। সরকারের উদ্যোগে কিন্তু এখন এই জলটা আটকানো হয়েছে, যে জল দেখা যাচ্ছে এটা হচ্ছে মোদী সরকারের প্ল্যানিং অনুসারে এখানে জলের একটা সিস্টেম করেছেন, অথবা এখানে পিণ্ড দান করতে হলে বালু সরানোর পরে পানি আসে, ওই পানি দিয়ে পিণ্ড দান করতে হয়। আপনাদেরকে আরো একটু নদীর কাছে নিয়ে দেখাই। আপনি আছেন বিদায় রাখছি, আপনি আছেন বিদায়। এই যে দেখেন নদী,